চাঁদপুর জেলার কচুয়া থানা, ওই থানার একটা স্থানের নাম উজানি। ওই জায়গা আবাদ করেছেন কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি। তিনি তো বাঘের কাছে আসছে, বাঘকে কথা বলছে, এই বাঘ তুমি চলে যাও, এখানে আমরা বসবাস করব। বাঘ চলে গেছে। বাঘ তো তাকে আক্রমণ করে নাই। তার 11 সন্তান, ছেলে 11টা। সর্বশেষ যে সন্তান কারি মঞ্জুর আহমদ রহিমাহুল্লাহ, তিনি আমাদের বাড়ি যাইতেন। তার হাত ধরে আমি উজানি আসছি, চাঁদপুরে আসছি। আমাদের কুয়াকাটা বঙ্গোপসাগরের কিনারায় লাল কাঁকড়া থাকতো, ছোট ছোট লাল কাঁকড়া, বিদ্যুতের গতিতে দৌড়াতো। এখন সাগরের পাড়ে গেছে দেখার জন্য সকালবেলা। ওই কাঁকড়াগুলো মানুষ দেখলে বিদ্যুতের গতিতে দৌড়ায়, গর্তে ঢুকে যায়। দেখতে খুব সুন্দর। ইদানিং কালে এগুলো নাই। ভালো ভালো জিনিস থাকবে না, মানুষ ভালো কমতেছে, ভালো ভালো নিয়ামত কমে যাইতেছে মানুষের গুনার কারণে। ইলিশ মাছ আছে, আগের সেই বরকত নাই। এখন সে কাঁকড়া দেখবে, দেখতে পারে না। আমরা দৌড়াইতেছি ধৈর্য দেখানোর জন্য। হুজুর বলতেছে একটু দাঁড়া, আমি একটু দেখতে চাই, একটু দাঁড়া। অনেকগুলো কাঁকড়ার মধ্যে একটা কাঁকড়া দাঁড়ায় গেছে। পরে হুজুরে বৈশাখ ওটাকে ধৈর্য এরপরে দেখলেন। আপনার কাছে খুব আশ্চর্য লাগে না? এটা কাঁকড়ারে বলছে দাঁড়া, দাঁড়াই গেছে, এটা কেমনে সম্ভব? মেধা খাটার নাই তো। হাল চাষ করে না গ্রামে গরু দিয়া? সত্য কথা বলে করে না? করে না? যে হাল চাষ করে সে গরুরে যদি দাঁড়াইতে বলে দাঁড়ায়নি, বলেন এটা কেমনে সম্ভব? এটা বুঝেন, এটা বুঝেন না? না, মানুষ দামি না কাঁকড়া দামি? মানুষ দামি না বাঘ দামি? মানুষ শ্রেষ্ঠ না চন্দ্র সূর্য শ্রেষ্ঠ? সবাই একমত। অতএব চন্দ্র সূর্য মানুষের গোলাম, মানুষ আল্লাহর গোলাম। চন্দ্র সূর্য কার গোলাম? বাতাস কার গোলাম? সুলাইমান নবী বাদশা জুলকারনাইন বাতাসকে হুকুম করছে, এদিকে যাও, এদিকে যাও, চলছে। তা আপনারটাও শুনবে। আপনি আল্লাহর গোলাম হন, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, কিচ্ছু নাই আপনার মধ্যে। আমার মধ্যে আছে, কিচ্ছু নাই, শুধু আপনাদের দেখানোর জন্য। আমি যদি টুপি না পরি, দাড়ি না রাখি, আমাকে ওয়াজে দাওয়াত দিবে না। মানুষকে দেখানোর জন্য করি, আল্লাহর জন্য কয়জনে আমল করি, আল্লাহর সন্তুষ্টির জন্য কয়জনে বয়ান করি। বয়ান তো করি শুধু আক্রমণ, অমুকেরে ধরো, অমুকেরে মারো, অমুকেরে এই করো, সেই করো। সবাইকে বুকে লাগাবার নিয়তে কাছে টানার জন্য কয়জনে কথা বলি। আমাকে চেয়ারে বসাও আর সব টিনে নামায় দাও, এই সব বয়ানই তো চলে, এই বক্তব্যই তো চলে।